তো দেখেন আমরা বক্স ম্যাচিং তো এর আগেও করছি তাই না? সেম একই কথা এখানেও। আপনাকে কি করতে হবে, ফার্স্ট এখানে শর্ট করতে হবে, যদি শর্ট করা যায়। এখানে যদি অপশন ছোট থাকে, যেমন এখানে সব ছোট ছোট সেন্টেন্স, তার মানে ওরা দুইটা তিনটা নিয়ে কথা বলবে। ঠিক আছে। আর যদি বড় থাকতো তাহলে হয়তো কম কথা বলবে, একটা বা দুইটা সর্বোচ্চ। এটা একটু ঝামেলা। ছোট হলে মনে হয় সহজ, আসলে সহজ না। নবনীতা সরকার এগুলো। ওকে, সো দেখেন এখানে আমরা কিভাবে ছোট করব তাহলে। ফার্স্টটা, ফার্স্ট ফার্স্ট এই এটা কি ছোট করার কোনো অপশন আছে? না, এটা তো অলরেডি ছোট। এ আপনাকে পুরোটাই রাখতে হবে, নট এ পার্মানেন্ট জব। মানে পার্মানেন্ট জব না। সেকেন্ডটা আছে কি, ইনভলভ লিডিং এ টিম। তো এখান থেকে আমি কি নিব? জাস্ট লিডিং এ টিম। সি নাম্বার আছে এক্সপিরিয়েন্স, নট ইসেনশিয়াল। তাহলে আপনি এখানে কি নিবেন বলেন? সি নাম্বারটা কি নেওয়া যায়? কে বলতে পারবেন? এটা তো ভাইয়া ছোট, এটা নিতে হবে। এটাও ছোট হইলেও অনেকগুলা নেওয়া যায়, সবগুলা এরকম না। এখানে তার আগে লিখে রাখবেন নো এক্সপিরিয়েন্স, ছোট করে। হ্যাঁ, অনেকগুলা যারা কম্পিউটার বেস দিবেন তাদের তো আর উপায় নাই। নো এক্সপিরিয়েন্স, শুধু এইটুকু নিলেই হবে। হ্যাঁ, বেশি মোটা দাগ হয়ে যাইতেছে। তারপরটা দেখেন, ইন্টেন্সিভ ওয়ার্ক বাট অলসো ফান। তো আপনি এখান থেকে কি নেবেন? ওয়ার্ক বাট অলসো ফান। তার মানে ওয়ার্ক এন্ড ফান। যদি মজার মজার কোনো কথা বলে, কাজের কথা বলে, তাহলে এটা আনসার হবে। দুই নাম্বার আছে চান্স টু আর্ন মোর এনাফ মোর থ্রো ওভার টাইম। তাহলে আমরা এটা কি নিব? আর্ন মোর। আর্ন মোর রাখলেও হয়, হ্যাঁ। জাস্ট ওভার টাইমটা আপনাকে রাখতে হবে, কারণ আর্ন মোর কি দিয়ে ইনকাম করতেছেন, ওভার টাইম নাকি, এটাও তো ইম্পর্টেন্ট। তারপরটা দেখেন, চান্স ফর পেইড প্রমোশন। সো কি রাখবো? জাস্ট পেইড প্রমোশন, আর কোনো কিছু না। জি নাম্বার আছে অ্যাকোমোডেশন অ্যাভেলেবল। এটা আর ছোট করার উপায় এটা নাই, শুধু শুধু অ্যাকোমোডেশন অ্যাভেলেবল। অ্যাকোমোডেশনে রাখা যায়, অ্যাভেলেবেল তো মানে অ্যাকোমোডেশন মানে হ্যাঁ, available। অ্যাকোমোডেশন অ্যাভেলেবল। আপনি যদি মনে রাখতে পারেন যে অ্যাকোমোডেশনের কথা কি বলছে কথা শোনার সময়, লিসেনিং শোনার সময়, তাহলে তো ওকে। না মনে রাখতে পারলে পুরোটাই মনে রাখবেন। লোকাল ট্রাভেল ইনভলভ, তার মানে লোকাল ট্রাভেল। হ্যাঁ, শুধু ট্রাভেলও যদি ধরে রাখেন, বাট লোকাল ট্রাভেলটা ইম্পর্টেন্ট, মানে মেইন কথাটা কি। লিসেনিং এ আপনাকে এটা আগে মার্ক করে রাখতেই হবে। কারণ আপনাকে বড় দেখ আর ছোট দেখ, এখানে অপশন যত ছোট হোক আর বড় হোক, আপনাকে সব কথারই মেইন পয়েন্টটা, কারণ মেইন পয়েন্ট তারা কখনোই অ্যাভয়েড করতে পারবে না। আপনাকে ওই আনসারটা বুঝাইতে হলে তার এই লোকাল ট্রাভেলটাকে বুঝাইতে হবেই। বুঝতে পারছেন? এই জন্য মেইন পয়েন্টটা যতই প্যারাফ্রেজ করুক, তারা প্যারাফ্রেজ করে তারা ওইটা বুঝাবেই। যার কারণে আপনাকে এই মেইন পয়েন্টটা ধরতে হবে। এটা কিন্তু অনেক কঠিন। আপনারা হয়তো গত ক্লাসেও কিন্তু ভালো পারেন নাই এটা। সবাই ভালো পারেন নাই, কিছু কিছু লোকজন পারছেন, সবাই পারেন নাই। So, আমরা একটু তাহলে এটা জাস্ট একটা প্রথমটা পড়বেন আপনার জন্য একটু। রিড all questions here, okay? Just read first one. Fresh food and commercial manager. আমরা একটু তাহলে ফার্স্ট অন যাই, হ্যাঁ। Let me tell you about some of the exciting. Now listen and answer questions 15 to 20. Now, let me tell you about some of the exciting jobs that we have on our books right now. One is for a fresh food commercial manager. Our client here is a very large fresh food producer, supplying a range of top supermarkets. They operate in a very fast-paced environment with low profit margins. The staff there work hard, but they play hard as well. So, if you've a sociable personality, this may be for you. This may be for you.
So what is the answer here? কি বুঝাইছে? ভাইয়া বুঝি নাই। একদম সহজ সরল স্বীকারোক্তি। ভালো। আর কে বুঝতে ভাইয়া পারছেন বলেন তো? ভাইয়া এখানে বলেছে ইফ ইউ আর এ সোশিয়াল, মানে উনি যদি সোশিয়াল হয়, আহ, বা ওনার তাহলে তাহলে সে ওনার এখানে তাহলে কি হবে? এখানে কোনো চান্স টু আর্ন মোর মোর থ্রো ওভারটাইম বলে নাই, পেইড প্রমোশনের না কথা না বলে না নাই, না অ্যাকোমোডেশনের কথা বলে নাই, লোকাল ট্রাভেলের কথা বলে নাই, তাই না? না তো আমরা এটা একটু কেটে দিই, এটা কাটাই। We have an exciting সো দেখেন এই পর্যন্ত কাটায়, এগুলো নিয়ে কোনো কথা বলে নাই। এখন পার্মানেন্ট জব টপ নিয়ে নট কোনো কিছু পারমানেন্ট। বলছে? বলে নাই। না, বলে নাই লিডিং ভাইয়া। টিম আমার মনে বলে হচ্ছে নাই। ভাইয়া, জি এক্সপিরিয়েন্স নট এসেনশিয়াল। এক্সপিরিয়েন্স না ভাইয়া, এজেন্সিয়াল এরকম কোনো কথা বলে নাই, তাই না? না ভাইয়া, 2 নাম্বারটা হবে ইন্টেন্সিভ ওয়ার্ক বাট অলসো ফান। হার্ড ওয়ার্কের কথা বলছে, তাই না? আর সোশ্যাল বলছে। আবার একটু শুনবেন তাহলে ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন আপনি যদি মেইন কথাটা ধরতে পারেন, এই যে মার্ক করে রাখেন কি জন্য মার্ক করে রাখছেন, এবং পরবর্তীতে যখন তারা আলোচনা করে, তারা যে কোনো তো এখানে একটা নিয়েই কথা বলছে, 2-3টা নিয়ে কথা বলে নাই। ভাইয়া 1 মিনিট একটা দেখেন, কথা বলবো। জি জি, যে মানে এটা আমিও কয়েকটা করতে গিয়ে একটু সমস্যা হলো, যেটা হলো কি এখানে প্রায় 7-8টার মতো মানে ইনফরমেশন আছে। এখন যখন ওরা কথা বলে, আমাদের তো প্রায় 7-8টা বিষয় চোখ বুলাইতে হয়। ওটা ওই চোখটা বুলাইতে বুলাইতে হয়তো কথাটা শেষ হয়ে যায়। এইটা একটা সমস্যা ফেস এইটা করি। এটার কথা তো মুরব্বী আগেই বলছি, যে আপনি যখন লিসেনিং করবেন তখন আপনার এটা পড়া যাবে না, আপনার এই তথ্যগুলা মাথায় থাকতে হবে। আপনি কলম ধরে রাখবেন এইখানে, আপনি যখন কম্পিউটার বেস দিবেন আপনার কার্সর থাকবে এইখানে, আপনি জাস্ট দেখবেন। আপনি মানে এটা যদি লিসেনিং এর সময় পড়তে যান তাহলে তো হবে না, আপনার শুনতে হবে যে কি নিয়ে কথা বলতেছে। বুঝতে পারছেন? মনোযোগ দিয়ে আপনি ওই শোনার সময় তো এটা পড়া পড়া যাবে না, জাস্ট দেখবেন। আবার মানে আমরা অনেকেই করি কি, যখন শুনি এটা আবার বারবার পড়তে থাকি। বারবার পড়ার জন্য আপনাকে আগের সময় দিছে না, এটা পড়ার জন্য আপনি তো আগেই বারবার। আমি এর আগে যারা লিসেনিং ক্লাস করছেন আমি বলছি কিন্তু, যে যখন আপনার অপশন থাকে, সময় দেয়, তখন এটা মার্ক করে বারবার ওটা পড়তে হবে। মানে এখানে নট পার্মানেন্ট জব, লিডিং এ টিম, এগুলা বারবার মনে রাখতে হবে। যখন আপনি 2বার পড়বেন আপনার মাথায় থাকবে। যখন আপনি শুনতেছেন তখন আপনি বুঝবেন তারা যে লিডিং এর টিমের কথা বলতেছে কিনা, পার্মানেন্ট জবের কথা বলতেছে কিনা, তারপরে ওভার টাইমের কথা বলতেছে কিনা, র্যাপিড প্রমোশনের কথা বলতেছে কিনা। এই সিম্পল এই ইনফরমেশন গুলো আপনার মাথায় রাখতে হবে। আমরা কেন ছোট করতেছি? আমি যদি লিসেনিং এর সময় পড়ি তাহলে তো আমার ছোট করার দরকার নেই। আমি প্রত্যেকটা অপশন আমরা ছোট করতেছি না, কেন করতেছি ছোট? হ্যাঁ হ্যাঁ, জি, করতেছি তো, জি। ওইটা কেন করি আমরা? যাতে মনে যেন থাকে। সহজে বুঝতে পারি, তাই না? যেন আমার মাথায় থাকে এবং আমি সহজে বুঝতে পারি। আর আপনি লিসেনিং এর সময় তো এটা যদি পড়তে থাকেন তাহলে তো একই সাথে ব্রেন দুই দিকে কাজ করতেছে, দুই দিকে তো কাজ করবে না। আপনি ধর এত ভালো লিসেনার না, তাই না? সো আবার একটু শুনেন, এবার ক্লিয়ার হবেন। staff there work hard, supplying a range. Our client here is a very large fresh food producer, supplying a range of top supermarkets. They এই যে এখান থেকে আনসার বলবে আপনাকে, দেখেন। operate in a very fast-paced environment with low profit margins. The staff there work hard. The staff there work hard, intensive work, right? Hard work. The staff there work, স্টাফ মানে কি, যারা ওয়ার্কার আর কি, কাজ করে, এমপ্লয়ি যারা আছে তারা ওয়ার্ক হার্ড করে। একটা কথা পাইলেন আপনি, ওয়ার্ক হার্ড পাইলেন। এখন পরে পান কিভাবে বলেন শুনেন। But they play hard as well. So if you've a sociable personality, this may be for you. তো পরেটা কি বলছে? Sociable personality. পার্সোনালিটি। সোশ্যাল পার্সোনালিটি। তো ফানকে তারা কিভাবে বুঝাইছে? তার আগে মনে হয় আরেকটা ওয়ার্ড বলছে, দাঁড়ান একটু। Hard as well. সোশ্যাল So if you've a staff there work hard, but they play hard as well. So দে প্লে হার্ড, এরকম কিছু বলছে কি? হ্যাঁ, play hard staff বলছে। there work hard, but they play hard as well. So if you've a sociable personality, this may be for you. ওকে, সো প্লে হার্ড বলছে। and আপনি যদি বুঝছো। সোশিয়েবল পার্সোনালিটি থাকে
তাহলে আপনার জন্য এটা উপযুক্ত, তাই না? ইটস ফর ইউ। সো জি তারা একটা নিয়ে আলোচনা করছে, অনলি ডি। তো তারা আপনাকে ভাইয়া, এটা আমি প্রথমেই ধরতে পারছিলাম। কে ধরতে পারছেন? আমি নবনীতা। এই জন্য চুপ করেছিলেন? দ্যাটস গুড। না না, চুপ করেছিলাম না, আসলে আমার রুম দিয়ে একজন আসছিল তো, এসে কথা বলতেছিল, এই জন্য আমি আসলে বন্ধ করে দিছি, আচ্ছা, সো মিউট আমরা করে তারপরে ফেলছি। দেখি, পরেরটা দেখি। হ্যাঁ, পরেরটা কি বলে। ডি নাম্বার শেষ, যখন আপনার একটা শেষ, ওইটা বাদ, ওইটা নিয়ে আর দেখবেন না, ঠিক আছে? We have an exciting post as an agronomist, advising farmers on issues such as crop nutrition, protection against pests. We have an exciting post as a personality. This may be for you. We have an exciting post as an agronomist, advising farmers on issues such as crop nutrition, protection against pests, and the latest legislation on farming and agricultural practices. There are good opportunities for the right person to quickly make their way up the career ladder. ক্যারিয়ার লেডার। But এ- a এটা deep এক নাম্বার knowledge of হবে। the agricultural sector is expected of applicants. কয় নাম্বার হবে? এফ 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 এখানে না এ এফ বলছে কে? ক্যারিয়ার এ দ্রুত বলছে কে? এফ বলছে এফ এ না এ বলে নাই কেউ? এফ সরি, বি বলে নাই কেউ? না লিডিং এ টিম। সো না he didn't mention anything about leading a team. র্যাপিড প্রমোশনের কথা বলছি, ক্যারিয়ার ডেভেলপমেন্ট, রাইট? ইয়েস যারা বুঝেন না আবার একটু শুনেন এখন। Farming and agricultural practices. There are good opportunities It's a good opportunities, job opportunities, right? They are talking about opportunities. So good opportunity কি for আমরা the right person to quickly make their way up the career ladder. But a deep knowledge of the agricultural sector is expected of applicants. সো তাদের বুঝতে ক্যারিয়ার পারছি। নিয়ে কথা বলছে না, যে কুইকলি তারা প্রমোশন পাবে, এটা হুম ইনডিরেক্টলি বুঝাইছে, ইজন্ট ইট? হুম। সবাই কি বুঝতে পারছেন নাকি জি বুঝেন নাই? কারো কনফিউশন থাকলে না বলেন। না না ভাইয়া, বুঝতে পেরেছি। সো দেখেন, অনেক সময় দুই ধরনের পান না, যে দুইটা তিনটা আলোচনা করে একটা তথ্য দেয়, আবার একটারও আলোচনা করে। সো এই জন্য আবার এই টাইটেলটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা হচ্ছে আপনার মেইন ফোকাসে থাকতে হবে, যে কি বলতেছে, জব অপরচুনিটিস। সো তার মানে আপনার এখানে কি কি অপরচুনিটি পাবেন সেটা নিয়ে কিন্তু কথা বলবো পুরোটা। সো আমরা পরেরটা দেখি, ফ্রেশ প্রডিউস বায়ার। A leading supermarket is looking for a সো আমরা এটা কোনটা দিছি? এফ নাম্বারটা কেটে দিই। ওকে, এখন শুনেন। fresh produce buyer who is available for a 12-month maternity cover contract. You need to have experience in administration, planning and buying in the fresh produce industry, and in return will receive a very competitive salary. We have also received a request for a sales manager for a chain of garden centres. সো কি হবে বলেন তো 17 নম্বরটা? এ হবে এ। কিভাবে হবে? ওই যে বলছে 12 মাস কন্ট্রাক্ট, মাত্র 12 মাসের কন্ট্রাক্ট। আচ্ছা, বাকিটা একটু শুনেন তাহলে, আপনি ধরতে পারছেন। Planning আমার and buying in the fresh who is available for a 12-month maternity cover expected of applicants. A leading supermarket is looking for a fresh produce buyer who is available for a 12-month maternity cover contract. You need to have experience in administration, planning and buying in the fresh produce industry, and in return will receive a very competitive salary. সো কি বলছে দেখেন, কোনো কিছু বুঝতে বলছে পারছি না। ডিরেক্ট, কোনো সিনোনিম কিভাবে বুঝলেন? না না না, ওই যে বলছে যে হচ্ছে 12 মান্থ জব, তার মানে এটা পার্মানেন্ট জব না। আচ্ছা, মনিরুজ্জামান ভাই বলেন তো কেন এই নাম্বার হইলো? ভাইয়া ওই তো 12 মান্থ বলছে না, জবটার কন্ট্রাক্টে করবে শুধু 12 মাসের।
তার আগে তো আরো একটা কথা বলছি, ম্যাটারনিটি বলছে, তাই না? এক নাম্বারই হবে, বাট একটু ক্লিয়ার করে বলেন, এটা নিয়ে কোনো কনফিউশন And হয় না আপনার? it শুনে না, is looking of applicants. The right person to quickly make their way up the career ladder. But a deep knowledge of the agricultural sector is expected of applicants. A leading supermarket is looking for a fresh produce buyer who is available for a 12-month maternity cover contract. সো দেখেন, অ্যাভেলেবল ফর 12 মান্থ ম্যাটারনিটি লিভ কভার, মেটার্নিটি মানে যারা মাতৃকালীন ছুটিতে যায় শুধু ওই সময় তাদের ওই ওই টাইমটা পূরণ করার জন্য আর কি জবটা সুযোগ, মানে জব অপরচুনিটি দিছে, ঠিক আছে? তার মানে কি আপনি 12 মাসের জন্য জবটা পাবেন। তো 12 মাসের জন্য জব পালি, এটা কি পার্মানেন্ট কোনো জব? প্রথম কথাই বলে দিছে, তাই না? বাট একটু ইনডিরেক্টলি বলে দিছে। সবাই কি বুঝতে পারছেন এখন, না আবার শুনবেন? বুঝছি। তাহিম, তাসমিম, হ্যাঁ বুঝতে পারছি। কারো কোনো বুঝতে সমস্যা হয়েছে এটা? এরকম না ইনডিরেক্টলি একটু মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন যে পারবেন। মনোযোগ দিয়ে শুনবেন না, পারবেন না। এই যে অপশনস গুলা যখন পড়েন না, এটা আপনাকে মিনিমাম 2-3 বার করে পড়তে হবে। আপনারা তো অনেক আছেন একবার বলে রেখে দেন, মিনিমাম 2-3। আপনি যদি 5 বার পড়তে পারেন ওই সময়ের মধ্যে, আপনি 5 বার পড়বেন। আপনি যত পড়বেন আপনার মাথায় তত থাকবে যে এটা নিয়ে কোনোটা কোনো কথা বলছি কিনা। আপনার এটা পড়তেও হবে না, জাস্ট পড়ে এসে মিলাবেন যে কোনটা। আপনি যত পড়বেন আপনার মাথায় তখন থাকবে যে এখানে কি কি আছে। সো আমরা তারপরটা দেখি, গার্ডেন সেন্টার সেলস ম্যানেজার। You need to have experience in administration, planning and buying in the fresh produce industry, and in return will receive a very এখনো আসে competitive নাই কিন্তু, salary. হ্যাঁ? We have also received a request for a sales manager for a chain of garden centres. You will be visiting centres in the region to ensure their high levels of customer service are maintained. This post is only suitable for someone who is prepared to live in the region. সো বলেন, এটা জি একটু নাম্বার, ট্রিকি, জি কি নাম্বার, হবে? জি জি আচ্ছা, এটা সবার আনসার দিতে হবে, যে শুধু এটা এই হবে ভাইয়া এটা এই এইস 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 কেন হবে। এইচ হবে? কেন এইচ হবে? এটা হচ্ছে মানে ওই যে আউটসাইডে যাইতে আউটসাইড হবে। ট্রাভেল করা হয়তো কথা সেন্টার আচ্ছা, এক একজন বলেন। সরি আচ্ছা দেখেন তাহিম, তোমার এটা হবে না, অ্যাকোমোডেশন নিয়ে কোনো কিছু বলে নাই, হ্যাঁ? এটা যে স্থানীয় জায়গায় যাইতে হবে আর কি সেল করার জন্য, এটার কথা বলতেছে। সো লোকাল ট্রাভেল ইনভলভ, তার মানে তোমার এই জবটা করতে হলে কি করতে হবে? লোকালি ট্রাভেল করতে হবে, এটাই বুঝাইছি। আমরা একটু আবার শুনি। You will be visiting centres in the region to ensure. এই যে কথাটা কিন্তু বলে দিছে, আবার শুনেন। We have also received a request for a sales manager for a chain of garden centres. You will be visiting centres in the region to ইউ উইল বি ভিজিটিং, মানে আপনার ভিজিট করতে হবে, তাই না? ইউ উইল বি ভিজিটিং সেন্টার অফ দ্য রিজিয়ন ensure their high levels of customer service are টু এনশিওর দ্য হাই লেভেল অফ কাস্টমার সার্ভিস, রাইট? সো তার মানে আপনার কি করতে হবে? maintained. রিজনে ভিজিট করতে হবে, তাই না? This post is তার মানে আপনার এই জবটা করতে হলে কি করতে হবে? লোকাল ট্রাভেল ইনভলভ না এই জবের মধ্যে? এখানেও কিন্তু বোঝায়, এটা মাথায় রাখবেন যে কি বোঝাচ্ছে। সবাই কি ক্লিয়ার এখন যে এটা এইচ নাম্বার হবে? জি ভাইয়া clear। জি বোঝা গেছে এইচ নাম্বারও কেটে দিই, আমাদের কয়টা হলো? 4টা। ওকে, সো তারপর হচ্ছে কি ট্রি টেকনিশিয়ান, মানে ট্রি টেকনিশিয়ান আবার কি জব? গাছ কাটা? only তারপরটা শুনে। suitable for someone who is prepared to live in the region. There is also a vacancy for a tree technician to carry out tree cutting, forestry, and conservation work. Candidates must have a clean driving licence and have training in safety procedures. A year's experience would be preferred, but the company might be prepared to consider someone who has just completed an appropriate training course. সি নাম্বার, সি হবে হাউ হাউ
Why did you select কনসিডার C? কনসিডার করতে হয়েছে যে মাত্র কমপ্লিট করছে ট্রেনিং হ্যাঁ, কোর্স। মানে এটা ট্রেনিং করলেই হবে, কোনো মানে জব এক্সপিরিয়েন্স ইসেনশিয়াল না, কনসিডার করবে এটা, তাই না? যারা বোঝেন নাই আবার শোনেন। A clean driving license তো প্রথম কি বলছে, ক্লিন ড্রাইভিং লাইসেন্স লাগবে ফার্স্ট অফ। and have training in safety procedures. সো সেফটি প্রসিডিওরস এর কি লাগবে, ট্রেনিং লাগবে। ড্রাইভিং লাইসেন্স, সেফটি প্রসিডিওর, ট্রেনিং। ওরা কি বলছে, A year's experience would be preferred, but এক্সপিরিয়েন্স উড বি প্রেফার বলছে, the তারপরে company might be prepared to consider someone who has just might be prepared, the company might be prepared to consider completed an appropriate training course. যার অ্যাপ্রোপ্রিয়েট ট্রেনিং কোর্স আছে ওইটা তারা এই এক্সপিরিয়েন্সটাকে কি করতে পারে, মাইট বি কনসিডার্ড বলছে, তাই না? মানে কনসিডার করতে পারে, তার মানে এক্সপিরিয়েন্স নট ইসেনশিয়াল। ঠিক আছে, সি নাম্বার কেউ কি আছেন যে বুঝেন নাই? সবাই বুঝতে পারছেন? ওকে, সো ফার্ম ওয়ার্কার দেখি এখন একটু, ফার্ম ওয়ার্কার কি বলে। Finally, we have a position for a farm worker. This will involve a wide range of farm duties, including crop sowing and harvesting, machine maintenance, and animal care. Perks of the job include the possibility of renting a small cottage on the estate and the chance to earn a জি হবে, জি competitive জি। salary. আগে বলে দিলেন কি, আর শোনেন আগে। Perks of the job include the possibility of renting a small cottage on the estate and the chance to earn a competitive salary. A driving license and tractor driving experience are essential. সো কি হবে এটা? জি নাম্বার, জি হবে মনে হয়। পার্টস নাম্বার। ইনক্লুডেড রেন্টিং এ স্মল কটেজ। সো দেখেন, Cottage আপনি যদি দেখেন আপনাদের যারা এখনো এটা বাসায় প্র্যাকটিস করে পারেন না, আপনি বাসায় আজকে একটা সলভ করবেন, হচ্ছে যে কোনো একটা নতুন একটা কোশ্চেন নেবেন, হ্যাঁ, নিয়ে এটা এই যে যেমন 2-3 মিনিটে শেষ হয়ে যায়, আপনি 20 মিনিট সময় নেবেন, আপনি এটা 10 বার করবেন মেইন পয়েন্টটা বের করে, এরপরে কথাটা শুনবেন। আপনি জাস্ট মেইন পয়েন্ট কোনটা নিয়ে এগ্রি করলো ডিসএগ্রি করলো, কোনটা কথা বলতেছে, কি নিয়ে কথা বলতেছে, মানে প্রত্যেকটা কথার তো একটা মুড আছে, তাই না? তারা কোনটা নিয়ে কথা বলতেছে, কোনটা ডিসএগ্রি করতেছে, কোনটা ক্যান্সেল করে, মানে ক্যান্সেল করে দেয় কিনা, বা ওর কথা স্টেবল কিনা। হ্যাঁ কি আপু? কে কথা বলে? হ্যাঁ নয় আসতেছে। না, আমার কোনো পড়াই নাই তো, আমার পড়াই সো দেখেন, সো আপনি যখন বাসায় এই যে মেন যে প্রত্যেকটা যে কোনো কোশ্চেন যেই টাইপেরই হোক, যত বড় হোক বা ছোট হোক, আপনি ওইটার মেন কথাটা ধরবেন, এটা হচ্ছে আপনার প্রথম কাজ। এবং ওইটা মিনিমাম 10 বার করে পড়বেন, এই 2 দশ যে কটা থাকবে প্রত্যেকটা 10 বার করে পড়বেন, এবং মাথায় রাখার চেষ্টা করবেন যেন এটা না দেখে বলতে পারেন যে এখানে কি কি ইনফরমেশন আছে। এই প্র্যাকটিসটা করতে হবে, মানে আমি এটা দেখবো না, বাট আমার এখানে কি কি ইনফরমেশন আছে। যেমন এখানে আমি কি কি পড়ছি আমরা এতক্ষণ, যে লিডিং টিম, পার্মানেন্ট জব, র্যাপিড প্রমোশন, ওয়ার্ক অ্যান্ড ফান, ওভারটাইম ইনকাম, ট্রাভেল ইনভলভ, অ্যাকোমোডেশন, তাই না? এক্সপিরিয়েন্স নট নিডেড, এরকম করে প্রত্যেকটা আপনার যেন এটা না দেখেই আপনি আপনার মাথায় থাকে, তখনই আপনি এগুলোর প্রত্যেকটা আনসার করতে পারবেন। সো এটা যখন আপনি মানে আপনার মাথায় থেকে যাবে, আপনি জাস্ট ফোকাস রাখবেন লিসেনিং এ, আর চোখ থাকবে এখানে। আপনি যদি সাথে সাথে ধরে ফেলতে পারেন ওকে, আর নইলে কনভারসেশন এই যে খাদিজা আপু যেমন করে না, আগে শুনে এরপরে এসে এখান থেকে মার্ক করে, আপনি এইভাবেও পারবেন, মানে সাথে সাথে ধরতে না পারলেও আপনার তো মাথায় কথাটা শেষ হওয়ার সাথে সাথেই থাকবে যে তারা কি নিয়ে কথা বলতেছে, ঠিক না? অনেকে আছে শোনার সাথে সাথে লিখে ফেলে মেন পয়েন্টটা কি, তারা কি নিয়ে কথা বলছে, হ্যাঁ, বাট লেখাটা একটু ট্রিকি, কঠিন, ওটাই যাবেন না। আপনারা ওই যে মাথায় রাখবেন এবং এসে জাস্ট এখানে দাগাই দিয়ে দিবেন, শেষ। আর এই আনসার লেখার সময় এখানে লেখার দরকার নাই, হ্যাঁ, আপনি যখন এখান থেকে আনসার সিলেক্ট করছেন আবার এসে এখানে লিখবেন, তো আপনার পরীক্ষার হলে ডিস্ট্রাক্ট হয়ে যাবেন। আপনি এই যে 15 না, ধরেন এইটা আমি আনসার দিছি 15-এর, হ্যাঁ, বি নাম্বার, আপনি জাস্ট এখানে 15 লিখে রাখবেন। আপনার এখানে যারা কম্পিউটার বেস তারা তো জাস্ট ক্লিক করে দিবেন, শেষ।
বাট আপনার এখানে এসে আবার এ লিখতে হবে না, বি লিখতে হবে না, আপনি সাথে সাথে এখানেই লিখে দিবেন। কারণ এখানে লিখতে এসে দেখা যাবে যে কনভারসেশনটা থামায় না, তারা বলতেই থাকবে, তখন আবার চোখ এদিকে চলে আসবে, আপনি লেখায় মনোযোগী হয়ে যাবেন। এখানে আপনার পেন থাকবে, জাস্ট যেটা আনসার হবে ওটার পাশে এই নাম্বারটা লিখে রাখবেন, শেষ। বুঝতে পারছেন? বারবার এখানে লিখতে হবে না, কারণ আপনি যখন পরে সময় পাবেন তখন এটা করবেন। কম্পিউটার বেস যারা তারা আবার এটা করেন না, কারণ আপনার তো ক্লিকের ব্যাপার, জাস্ট ক্লিক করে দিবেন। বোঝা গেছে? কারো কোনো কোশ্চেন আছে এটা নিয়ে? কারো কি কি ধরনের প্রবলেম ফেস করেন একটু বলেন আমাকে। বক্স মিসিং নিয়ে কি কি প্রবলেম ফেস করেন আপনারা? ভাই ওই যে তাড়াতাড়ি বলে, তো এই তাড়াতাড়ি বলার কারণে মানে গোলমাল হয়ে যায়, মানে যা দিয়ে অর্ধেক হয় অর্ধেক হয় না, এরকম আর কি। তাড়াতাড়ি তো আর বলে না, আপনি বুঝতে পারেন না, এই জন্য মনে হয় যে অনেক তাড়াতাড়ি বলতেছে, কারণ তাদের অ্যাকসেন্টটা একটু ডিফারেন্ট, ঠিক না? সেটা প্র্যাকটিসের মাধ্যমে হবে। সো আমি যেটা বললাম মূল কথা হচ্ছে ফার্স্ট কাজ, এটা মেন পয়েন্টটা খুঁজে বের করা প্রত্যেকটা, এবং এটা আমি যত দ্রুত পারবো, যত বেশি পারবো পড়ে মনে রাখার ট্রাই করবো। ঠিক আছে? এটা যত বেশি মনে থাকবে আপনি তত উত্তর বেশি হবে। আর মেইন পয়েন্টটা দেখেন এখানে, আমরা যে মেইন পয়েন্টটা প্রথমে সিলেক্ট করি, এটা এটা কোনোভাবেই তারা মিস করতে পারবে না, ওটাকে বুঝাইতে হবেই, সেটা সিনোনিম দিয়ে হোক বা ইনডিরেক্টলি হোক, প্যারাফ্রেজিং করে হোক, যেভাবেই হোক না কেন তার ওই মেইন পয়েন্টটা বুঝাইতে হবেই। এছাড়া আপনাকে উত্তর এরকম দিবে না যে আপনাকে বুঝায় নাই। সো এখানে যারা সিনোনিম ধরেন তাদের জন্য রেড ফ্ল্যাগ এখানে, কারণ সিনোনিম দিয়ে আপনি সব আনসার করতে পারবেন না। যেগুলো বুঝাবে সেগুলো আপনি সিনোনিমের আশায় বসে থাকলে তখন দেখবেন যে আপনার অর্ধেক মিস হয়ে যাবে, অর্ধেক আনসার করতে পারবেন না। ঠিক আছে? সো মেইন পয়েন্টটা হচ্ছে ইম্পর্টেন্ট অনেক। কারো কোনো কোশ্চেন আছে এখন? না ভাইয়া, দেখি এখন টানা 4-5টা করবো, কি অবস্থা হয়।